আজকে গেছিলাম মায়াপুরের হ্রদ দেখতে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো, তোমরা যারা নতুন আছে একদম ভাবছো মায়াপুরের হ্রদ দেখবে এবং হ্রদ টানবো, তারা ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তোমরা অনেকে ভাবো মায়াপুরের হ্রদ সবথেকে বিখ্যাত। হ্যাঁ, সবথেকে বিখ্যাত, কিন্তু তুমি যদি ভুল করে মায়াপুরে ইস্কন মন্দিরে ঢুকে যাও, তাহলে কিন্তু তুমি হ্রদ দেখতে পারবে না। তোমার মাসি বাড়ির এইখানে নামতে হবে, তাহলে তুমি কিন্তু হ্রদ টানা দেখতে পারবে। আর দেখবে বিভৎস ভিড়। তো আমি রথের আগে কিন্তু মায়াপুরে ঢুকে গেছিলাম। এইখানে গিয়ে যে ঝর্ণাটা দেখছিলাম ফোয়ারা, এবং সন্ধ্যার সময় কি ভিতরে দেখছিলাম ছোট্ট একটা রথ চলছে। আর এই সন্ধ্যার সময় দেখলাম সন্ধ্যা আরতিটা যে কত সুন্দর, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এই সন্ধ্যা আরতি সত্যি এমন একটা জিনিস, প্রভুর অসীম লীলা। এই সন্ধ্যা আরতি দেখা সবার ভাগ্যে জোটে না। তুমি অনেক চেষ্টা করে থাকবে, সব দিন হয়তো বা এত সুন্দর দৃশ্য দেখতে পারবে না, আবার কোনো দিন হয়তো আগে শেষ হয়ে তোমার বাড়িতে তাড়াহুড়ো থেকে আসতে পারো না। তাই সন্ধ্যা আরতি দেখা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। যারা সন্ধ্যা আরতি দেখেছো তারা তো খুব ভাগ্যবান, আর যারা সন্ধ্যা আরতি দেখোনি তারা এই ভিডিওতে দেখো, তাও তোমাদের মনের আশা পূর্ণ হবে। তোমরা সকলের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে ভিডিওটা দেখে, এই সন্ধ্যা আরতিতে দেখে তাদের মনের ইচ্ছাটা পূর্ণ করে। কারণ আমরা চাই সকলের মধ্যে ভগবান বিরাজমান হয়ে সকলের মনের আশা পূর্ণ করে। তো দেখো সন্ধ্যা আরতির সময় একটা সুন্দর একটা দৃশ্য, এই দিকে সমস্ত কিছু নাচানাচি করছে, আর এই দিকে দেখো গাড়িতে রথ বেরিয়ে গেছে। এই রথে কিন্তু আমাদের যে প্রভুরা আছে সেই প্রভুজি। এটা কিন্তু সন্ধ্যা আরতি, এটা কিন্তু রথযাত্রা উপলক্ষে নয়, এটা প্রতিদিন সন্ধ্যার সময় হয় কম বেশি করে। কিন্তু মাঝে মাঝে এটা যখন বের করে, মাঝে পুরো ইস্কন মন্দিরে পুরো চত্বর মাঠে, তখন কিন্তু হেব্বি সুন্দর লাগে। দেখো যে পুরো প্রত্যেকের হাতে যে চাতালগুলো আছে, কত দেখো আগুনগুলো জ্বলছে, কত সুন্দর দাউ করে, হেব্বি সুন্দর লাগছে এইখানে। আর যেটা রথযাত্রা উপলক্ষে হয়, সেই রথটা কিন্তু বাইরে ইস্কনের মধ্যে একটা ছোটো মাত্র টানা হয়, আর বাইরে সেটা কিন্তু বিশাল বড় রথ, কয়েক হাজার মানুষের সমাগম হয়। এতটা ভিড়। তুমি যদি ফার্স্ট টাইমে গিয়ে থাকো, তাহলে তোমাকে একটা স্মরণীয় বার্তা দেবো, যে এইখানে গিয়ে কিন্তু অনেকে টাকা পয়সা, মোবাইল চুরি হচ্ছে ভিড়ের মধ্যে। তাই তুমি যখন যাবে, টাকা পয়সা বা যেগুলো কিন্তু একটা ব্যাগের মধ্যে রেখে নেবে, যেটা তোমার সামনের দিকে থাকে সেফটি হিসাবে। এবার তুমি মনের সুখে টানো এবং জগন্নাথ দেবকে স্মরণ করতে থাকো, দেখবে তোমার দিনটি অবশ্যই সুন্দর হবে। তোমরা প্রত্যেকে, আমি রিকোয়েস্ট করবো, তোমরা প্রত্যেকেই যদি পারো, রথযাত্রা এটা তো হয়ে গেল, এরপরে উল্টো রথ আছে, তোমরা যাবে, গেলে দেখবে তোমাদের মন মানসিকতা খুবই সুন্দর হয়ে যাবে। তো আমি এবার কিন্তু রথ দেখতে পারলাম না, আমি সন্ধ্যা আরতিটা দেখে তাই ভেতরেই রয়ে গেলাম, কিন্তু এবার রথ দেখতে পারলাম না। তাই উল্টো রথে ভাবলাম আসবো, উল্টো রথে এসে কিন্তু আমি এই ভিতরে আর ঢুকবো না, তখন ওই রথের পিছে করবো, কারণ এত আনন্দ।